1 মাস পরেই সঙ্গীতার ক্যান্সার ধরা পড়ল। স্টেজ 4 নন কিউরেবল ক্যান্সার। আবার সংগ্রাম শুরু হলো। এক মুহূর্তের জন্য আমরা হাল ছাড়িনি। যুদ্ধটা ছিল সময়ের সাথে। অবশ্যম্ভাবে বিষয়টাকে একটু পিছিয়ে দেওয়া মাত্র। সঙ্গীতের একটাই টেনশন ছিল, ওর কিছু হয়ে গেলে আমিও আমার মেয়ে কিভাবে সার্ভাইভ করব সেই বিষয়ে লক্ষ্য ছিল। যে কোনোভাবে মেয়েটাকে আরো একটু বড় করা যায় কিনা। এর মাঝেও আমরা আনন্দময় উচ্ছল জীবন কাটানোর চেষ্টা করছি। অনেকে অবাক হতো কিভাবে আমরা পারি। সঙ্গীতে ছিল অনেকের জন্য একটা প্রেরণা। এভাবেই যুদ্ধ চলল 3 বছর ধরে। গত বছর এপ্রিল মাসে ওর শরীরটা একটু বেশি খারাপ হলো। ডাক্তার জানালো খুব বেশি সময় নেই, আপনারা মানসিক প্রস্তুতি নিন। মেনে নিতে পারছিলাম না আমি, কিন্তু সঙ্গীতা ছিল স্বাভাবিক। একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আমাকে বলল, আমি মরে যাওয়ার পর তুমি যদি পারো মাউন্ট এভারেস্টে ওঠার চেষ্টা করিও। আমি তো মরেই যাব, তোমার স্বপ্নটা মরে যাক এটা আমি চাই না। আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ চুপ থেকে সঙ্গীতা আবার বলল, জানো আমি এখন একটা স্বপ্ন দেখি। আমি বললাম কি? খুব আস্তে আস্তে সঙ্গীতা উচ্চারণ করলো, মৃত্যুর সময় যেন আমি তোমার কাঁধে মাথা রেখে মরতে পারি। আমি এবারেও কোনো উত্তর দিতে পারিনি। 2020 সালের 12ই মে আমার কাঁধে মাথা রেখে সঙ্গীতা চলে গেল না ফেরার দেশে। এবার হয়তো আমার এভারেস্টে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ সবাইকে।